আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যার চরম এবং ভয়াবহ প্রতিশোধ নিতে শুরু করেছে তেহরান। মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের ২৭টি ঘাঁটিতে ধ্বংসাত্মক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে ইরানের সামরিক বাহিনীর অভিজাত শাখা ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস। দুবাই, দোহা ও তেল আবিব দফায় দফায় বিস্ফোরণের জাহান্নামে পরিণত হচ্ছে। অন্যদিকে ট্রাম্প বলছে, যুক্তরাষ্ট্রে হামলা হলে এমন আঘাত করব যা আগে কখনো দেখা যায়নি। ট্রাম্পের হুমকির উপেক্ষা করে ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের সামরিক স্থাপনাগুলোতে ইতিহাসের সবচেয়ে বড় আঘাত করেছে ইরান। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী এক বিবৃতিতে বলেছে, তারা ইসরায়েল এবং এই অঞ্চলের ২৭টি মার্কিন সামরিক ঘাঁটিতে ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে। রোববার ১ মার্চ ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাত দিয়ে আরব আমিরাতের ইংরেজি দৈনিক দ্য ন্যাশনাল এ খবর প্রকাশ করেছেন। আইআরজিসির দাবি, এই অভিযানে ২৭টি মার্কিন ঘাঁটির পাশাপাশি ইসরায়েলের তেল নফ বিমান ঘাঁটি, তেল আবিবে ইসরায়েলি সেনাবাহিনীর কমান্ড সদর দফতর হাকিরিয়া ও একটি বিশাল প্রতিরক্ষা শিল্প কমপ্লেক্সে আঘাত হানা হয়েছে। বিবৃতিতে আরও বলা হয়েছে, ইরানি বাহিনী পর্যায়ক্রমে অনুশোচনামূলক চপেটাঘাতের মাধ্যমে প্রতিশোধের আরও একটি ভিন্ন ও কঠোর পদক্ষেপ বাস্তবায়ন করবে। আল জাজিরার খবরে বলা হয়েছে, ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি জানিয়েছে, ইরান জুড়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি বোমা হামলার প্রতিবাদে তারা ৬ষ্ঠ দফার পাল্টা হামলা চালাচ্ছে। অন্যদিকে হামলায় সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হবার খবর নিশ্চিত করেছে ইরান। রোববার সকালে ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমে এ খবর প্রচার করা হয়। অন্যদিকে ইরানের এই চরম প্রতিশোধ শুধু সামরিক বাহিনীর মধ্যেই সীমাবদ্ধ নেই। সাধারণ মানুষ এবং পুরো মুসলিম বিশ্ব এখন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের বর্বরোচিত এই হত্যার বিরুদ্ধে ফুঁসে উঠেছে। সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির শাহাদাতের খবর ছড়িয়ে পড়ার সাথে সাথে বিভিন্ন দেশে মার্কিন দূতাবাসগুলোতে সাধারণ মানুষের ক্ষোভ আছড়ে পড়ছে। খামেনি হত্যার বদলা নিতে সরাসরি রাজপথে নেমেছে সাধারণ পাকিস্তানিরা। পাকিস্তানের করাচিতে অবস্থিত মার্কিন কনসুলেটে সরাসরি হামলা চালিয়েছে বিক্ষুব্ধ জনতা। ফুটেজে দেখা গেছে, হাজার হাজার সাধারণ মানুষ মার্কিন কনসুলেটের ভেতরে প্রবেশ করার চেষ্টা করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গিয়ে পুলিশের সাথে সাধারণ মানুষের ব্যাপক সংঘর্ষ হয় এবং সর্বশেষ খবর অনুযায়ী এই সংঘর্ষে কমপক্ষে ১০ জন সাধারণ পাকিস্তানি নিহত হয়েছেন। খামেনি হত্যার প্রতিবাদে সাধারণ মানুষের এই আত্মত্যাগ প্রমাণ করেছে, এই যুদ্ধ এখন আর শুধু ইরানের যুদ্ধ নয়। অন্যদিকে উপসাগরীয় অন্যান্য মার্কিন ঘাঁটিগুলোর অবস্থাও অত্যন্ত মর্মান্তিক। কাতারে অবস্থিত যুক্তরাষ্ট্রের সামরিক স্থাপনাগুলোতে ৬৬টি ড্রোন ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে, যার বেশিরভাগই বিধ্বংসী ব্যালিস্টিক মিসাইল। কাতারের রাজধানী দোহায় ইরানের এই মিসাইল বৃষ্টি আঘাত হানার পর পুরো শহরটি এখন জ্বলন্ত নরকে রূপ নিয়েছে। অন্যদিকে বাহরাইনে অবস্থিত মার্কিন নৌঘাঁটি এবং সামরিক স্থাপনাগুলোতে ৯টি ড্রোন এবং ৪৫টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সরাসরি আঘাত করেছে। যুক্তরাষ্ট্র এতদিন তাদের এই ঘাঁটিগুলোকে মধ্যপ্রাচ্যের সবচেয়ে সুরক্ষিত স্থান হিসেবে দাবি করত, কিন্তু ইরানের আইআরজিসি প্রমাণ করে দিয়েছে যে তাদের ব্যালিস্টিক মিসাইলের সামনে মার্কিন প্রযুক্তি নিছক খেলনা ছাড়া আর কিছুই নয়। মার্কিন ঘাঁটির পাশাপাশি দখলদার ইসরায়েলের মূল ভূখণ্ডে সরাসরি আঘাত হানছে ইরানের শত শত মিসাইল। আইআরজিসি এক আনুষ্ঠানিক বিবৃতিতে নিশ্চিত করেছে, তারা ইসরায়েলের তেল নফ শহরে অবস্থিত ইসরায়েলি বিমান বাহিনীর অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘাঁটিতে সরাসরি হামলা চালিয়েছে। শুধু তাই নয়, খোদ তেল আবিবের প্রাণকেন্দ্রে অবস্থিত হাকিরিয়ায় ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর আইটিএফ এর কমান্ড হেডকোয়ার্টার এবং তেল আবিবের সবচেয়ে বড় সামরিক শিল্প কমপ্লেক্সে সরাসরি ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে। ইসরায়েলের সামরিক কেন্দ্রবিন্দু এখন সরাসরি ধ্বংসের মুখে। দখলদার ইসরায়েল নিজেদের সম্মান বাঁচাতে প্রথম দিকে দাবি করেছে, এই হামলায় তাদের কেবল একজন নারী নিহত এবং ১২১ জন আহত হয়েছেন। কিন্তু চারদিক থেকে ধেয়ে আসা মিসাইলের তীব্রতা এবং ইসরায়েলি প্রতিরক্ষা ব্যবস্থার অসহায়ত্ব প্রমাণ করেছে তাদের প্রকৃত ক্ষয়ক্ষতির পরিমাণ অভাবনীয়।